ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম যদি আমরা বলি দু ধরনের জেনারেলি হয়। একটা হলো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স, আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো ডেফিনেটলি সেটা হয়ে যাবে পলিটিক্যাল ফ্রিডম। কিন্তু যেটাকে লিবার্টি বলা হয় বা ব্যক্তি স্বাধীনতা বলা হয়, আমাদের সংবিধানে দিয়ে দেবে না যে তুমি কি চিন্তা করবে, এই ব্যাপারে তোমার স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে। ফর এক্সাম্পল লিবার্টি অফ বিলিফ, অর্থাৎ তুমি কিসে বিশ্বাস করবে, তোমার ইডিওলজি কি হবে। তুমি ইলেকশন আমরা দেখতে পাই প্রিএমবেলে, শুধু তাই নয়, প্রিএমবেলে তো বলা থাকে, কিন্তু আমরা আটকে দেওয়া হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, এগুলো সব আমরা দেখেছি। এবং সত্যি কথা বলতে গণপরিষদ অ্যাকসেপ্টও করছে সর্বসম্মতভাবে 22শে জানুয়ারি 1947। তারপর সেটা আমরা প্রিএমবেলে দেখতে পাচ্ছি, তার রিফ্লেকশন আমরা সংবিধানের, অর্থাৎ তার রিফ্লেকশন কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ভেতরে, ডিরেক্টিভ মিউনিসিপাল এগুলোর ভেতরে দেখতে পাচ্ছি। তখন তুমি তোমার লিবার্টি আছে, যেহেতু তুমি অন্য কারোর ক্ষতি করবে তখন কিন্তু রাষ্ট্র ইন্টারফেয়ার করবে। তা এটা তো মোটামুটি কেন নেগেটিভ লিবার্টি, যেখানে রাষ্ট্র সহজে খুব একটা ইন্টারফেয়ার করে না, খুব প্রয়োজন না হলে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অধ্যয়ন একাডেমি। আজকে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যে শব্দটা তোমরা অনেকেই দেখেছো আমাদের প্রিএমবেলে, কিন্তু জাস্টিস, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ধরনের শব্দগুলো থাকে, কিন্তু অনেক সময় এই শব্দগুলোর রেলিভেন্স আমাদের বুঝতে একটু সমস্যা হয়। তো আজকের যে আলোচনা সেখানে এই শব্দটা নিয়ে, লিবার্টি শব্দটা নিয়ে আমি একটু ডিসকাস করব। দেখো, প্রথমত হলো ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম যদি আমরা বলি দু ধরনের জেনারেলি হয়। একটা হলো পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বা পলিটিক্যাল ফ্রিডম, যখন একটা দেশ স্বাধীন হয় সেটাকে জেনারেলি আমরা পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম বলি। যেমন 1947 সালের 15 আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তো ডেফিনেটলি সেটা হয়ে যাবে পলিটিক্যাল ফ্রিডম। কিন্তু তার সাথে আরেকটা ফ্রিডম থাকে, সেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ফ্রিডম, মানে ব্যক্তি স্তরে যে স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, সেটাকে বেসিক্যালি ইন্ডিভিজুয়াল ফ্রিডম বলা হয়। তুমি কি খাবে, তুমি কি পড়বে, তোমার প্রফেশন কি হবে, তুমি নিজের মতকে কিভাবে প্রকাশ করবে, সেটা না সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যাপার, সেই ব্যাপারেও তোমার স্বাধীনতা থাকা উচিত। সেটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ফ্রিডম, যেটাকে লিবার্টি বলা হয় বা ব্যক্তি স্বাধীনতা বলা হয়। আমাদের সংবিধানে এই ইন্ডিভিজুয়াল ফ্রিডমের ব্যাপারে বা লিবার্টির ব্যাপারে কয়েকটা শব্দ প্রিএমবেলে কিন্তু তোমরা দেখতে পাবে। যেমন লিবার্টি অফ থট, মানে চিন্তা ভাবনা করার যে স্বাধীনতা সেটা তোমার থাকবে, তোমার ওপরে রাষ্ট্র চাপিয়ে দেবে না যে তুমি কি চিন্তা করবে, এই ব্যাপারে তোমার স্বাধীনতা থাকবে, ব্যক্তি স্বাধীনতা থাকবে। ফর এক্সাম্পল লিবার্টি অফ এক্সপ্রেশন, তুমি কোনো একটা ব্যাপারে নিজেকে এক্সপ্রেস করতে চাইছো, সেটা তুমি একটা কবিতার মাধ্যমে এক্সপ্রেস করবে, নাকি একটা নাটকের মাধ্যমে করবে, নাকি একটা গল্পের মাধ্যমে করবে, নাকি ফেসবুকে কোনো একটা নিজেকে এক্সপ্রেস করবে, তোমার ভেতরে যেটা চলছে সেটা কি হোয়াটসঅ্যাপে স্ট্যাটাসে দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার নিজস্ব ভাবনা চিন্তা, তোমার এখতিয়ারের মধ্যে থাকবে। লিবার্টি অফ থট, লিবার্টি অফ এক্সপ্রেশন। তারপর দেখো বলা আছে লিবার্টি অফ বিলিফ, অর্থাৎ তুমি কিসে বিশ্বাস করবে, তোমার ইডিওলজি কি হবে, তুমি একজন বামপন্থী হবে নাকি তুমি দক্ষিণপন্থায় বিশ্বাস রাখবে, সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি কাকে ভোট দেবে সেটাও তোমার ব্যক্তিগত ব্যাপার, এবং এই ব্যাপারে কিন্তু তুমি যা ভাববে সেটাই ফাইনাল, তো তোমার উপরে কেউ কিছু চাপিয়ে দিতে পারবে না। তোমার বিশ্বাস, তোমার বিলিফ সম্পূর্ণ তোমার নিজস্ব ব্যক্তিগত জায়গাতে থাকছে। ফেথ অ্যান্ড ওয়ার্শিপ, তুমি কি পুজো করবে, হিন্দু হলেই যে তোমাকে পুজো করতে হবে এমন নয়। আবার একজন হিন্দু মানুষকে সবসময় যে রামের পুজো করতে হবে বা ফর এক্সাম্পল কোন একটা পার্টিকুলার ঠাকুরের পুজো করতে হবে তা নয়। সে হয়তো দেখা গেল রামের পুজো না করে সে কালী ঠাকুরের পুজো করছে, দেখা গেল সে হয়তো অন্য কোনো ধর্মে বিশ্বাস রাখছে, নিজে থেকে ধর্মে পরিবর্তন করছে। অর্থাৎ তুমি কাকে পুজো করবে সেটাও সম্পূর্ণ তোমার ব্যাপার। কেউ বলে দেবে না, রাষ্ট্র বলে দেবে না যে তোমাকে এই ভগবানকেই পুজো করতে হবে বা এই ধর্মে বিশ্বাস রাখতে হবে, সেটা সম্পূর্ণ তোমার লিবার্টির মধ্যে পড়ে। তার সাথে আমি এবার একটু যদি লিবার্টি শব্দটা নিয়ে আলোচনা করি, এটা তো চলে গেল, এটা রিফ্লেকশন আমরা দেখতে পাই প্রিএমবেলে, শুধু তাই নয়, প্রিএমবেলে তো বলা থাকে, কিন্তু আমরা জানি যে লিবার্টি বা ইকুয়ালিটি, এই শব্দগুলো কিন্তু বেসিক্যালি জওহরলাল নেহরু একটা প্রস্তাব নিয়ে আসেন 13 ডিসেম্বর 1946, যেটাকে আমরা অবজেক্টিভ রেজলিউশন বলি। সেই প্রস্তাবেই কিন্তু এটা বলা ছিল যে আমাদের সমাজে এই লিবার্টি ছিল না এক সময়। আমরা জানি যে আমরা যদি কোনো নাটক বানাই, সেই নাটক করা আটকে দেওয়া হয়েছিল। আমরা যদি নিউজ পেপারে কিছু সংবাদপত্র পরিবেশনা করি, সেটাকে আটকে দেওয়া হয়েছিল ব্রিটিশ পিরিয়ডে, এগুলো সব আমরা দেখেছি। এবং সত্যি কথা বলতে, যে এই যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো থেকে শিক্ষা নিয়ে কিন্তু জওহরলাল নেহরু তিনি বলছেন অবজেক্টিভ রেজলিউশনে যে আমাদের সোসাইটিতে লিবার্টি, ইকুয়ালিটি এগুলো থাকাটা খুব
দরকার এবং প্রয়োজন, সেটা আলটিমেট গণপরিষদ অ্যাকসেপ্টও করছে সর্বসম্মতভাবে 22শে জানুয়ারি 1947। তারপর সেটা আমরা প্রিএম্বলে দেখতে পাচ্ছি। তার রিফ্লেকশন আমরা সংবিধানের যদি ফান্ডামেন্টাল রাইটস দেখি সেখানে দেখা যাচ্ছে। তুমি যদি আর্টিকেল 19 ক্লজ 1 দেখো, সেখানে কি বলা আছে? সেখানে বলা আছে বাক স্বাধীনতার অধিকার, তোমাকে নিজেকে এক্সপ্রেস করার অধিকারের কথা বলা আছে, মত প্রকাশের স্বাধীনতার কথা বলা আছে। তুমি যদি আর্টিকেল 19 ক্লজ 1 সাবসেকশন G দেখো, সেখানে তোমাকে তোমার নিজের মতো করে তুমি অকুপেশন চয়েস করতে পারো, তোমার প্রফেশন চয়েস করতে পারো, তুমি কি ব্যবসা করবে সেটা নিয়ে তুমি তোমার নিজস্ব এখতিয়ারের মধ্যে থাকছে। অর্থাৎ তার রিফ্লেকশন কিন্তু আমরা ফান্ডামেন্টাল রাইটস এর ভেতরে, ডিরেক্টিভ, মিউনিসিপাল এগুলোর ভেতরে দেখতে পাচ্ছি। যদি আমি লিবার্টির কথা বলি, লিবার্টি আবার দু ধরনের হয়। ইসাইয়া বার্লিন তিনি প্রথম দেখিয়েছিলেন যে লিবার্টি বেসিক্যালি দু ধরনের হয়, একটা পজিটিভ লিবার্টি, একটা নেগেটিভ লিবার্টি। দেখো, নেগেটিভ লিবার্টি মানে হলো যেখানে স্টেট বেশি ইন্টারফেয়ার করবে না, তুমি তোমার মতো থাকবে, তুমি তোমার মতো কাজ করবে, রাষ্ট্র খুব একটা ইন্টারফেয়ার করবে না। রাষ্ট্র ইন্টারফেয়ার তখনই করবে যদি তুমি কারুকে হার্ম করো। এই যে হার্ম প্রিন্সিপাল, জে এস মিল কিন্তু হার্ম প্রিন্সিপাল দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে লিবার্টি ততক্ষণই একজন মানুষের থাকবে যতক্ষণ না সে অন্য কারোর ক্ষতি করছে। তোমাকে লিবার্টি দেওয়া হয়েছে, তুমি ঘরে বসে মদ্যপান করছো, তাতে কোনো কোনো সমস্যা নেই। কিন্তু মদ্যপান করে তুমি যদি ড্রাইভ করো এবং তুমি যদি 2-3 জনকে চাপা দিয়ে দাও, তাহলে কিন্তু অন্য লোকের হার্ম হচ্ছে, তাহলে সেখানে কিন্তু তোমার লিবার্টিটা আটকে যাচ্ছে। অর্থাৎ তোমার লিবার্টি কতটা সেটা ডিপেন্ড করছে, যতক্ষণ না তুমি অন্য কারোর ক্ষতি করছো ততক্ষণ তুমি তোমার লিবার্টি আছে। যেহেতু তুমি অন্য কারোর ক্ষতি করবে তখন কিন্তু রাষ্ট্র ইন্টারফেয়ার করবে। তা এটা তো মোটামুটি কেন নেগেটিভ লিবার্টি, যেখানে রাষ্ট্র সহজে খুব ইন্টারফেয়ার করে না খুব প্রয়োজন না হলে। কিন্তু পজিটিভ লিবার্টি হলো আমরা যেটা করতে চাই সেই ব্যাপারে রাষ্ট্র যেন আমাদেরকে সুযোগ করে দেয়। যেমন ধরো আমি পড়াশোনা করতে চাই, কিন্তু এটা হতে পারে যে আমি পড়াশোনা করতে চাই, আমি পিএইচডি করতে চাই, কিন্তু আমার কাছে টাকা নেই। সেক্ষেত্রে রাষ্ট্র কিন্তু আমাকে ফেলোশিপের ব্যবস্থা করে দিচ্ছে। অর্থাৎ আমি যেটা চাইছি, আমি যেটা করতে চাইছি সেটার জন্য রাষ্ট্র আমাকে সুযোগ করে দিচ্ছে। আমি চাইছি ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করুক, আমার ছেলেমেয়েরা পড়াশোনা করুক, কিন্তু আমার কাছে টাকা নেই। কিন্তু রাষ্ট্র রাইট টু এডুকেশন এনে আমাকে কিন্তু সেই আমার যে চাওয়াটা সেটাকে বেসিক্যালি পাওয়ায় পরিণত করছে। তাই সেটা হলো পজিটিভ লিবার্টি, যেখানে রাষ্ট্র ইন্টারফেয়ার করছে কিন্তু নেগেটিভ সেন্সে নয়, বরং মানুষের চাওয়াটাকে যাতে ফুলফিল করা যায় সেটা চেষ্টা করছে। আর নেগেটিভ লিবার্টি মানে হলো যেখানে রাষ্ট্র সহজে ইন্টারফেয়ার করবে না, তুমি যদি কারোর ক্ষতি করো তখনই কিন্তু রাষ্ট্র ইন্টারফেয়ার করবে। সেখান থেকে আমি হার্ম প্রিন্সিপাল বললাম। এটা বেসিক্যালি পলিটিক্যাল সায়েন্সের নিরিখে যে লিবার্টি, আর এটা হলো ভারতের কনস্টিটিউশনের নিরিখে যে লিবার্টি। আমার মনে হয় এই ধরনের সেশন তোমাদেরকে কিছুটা হলেও আইডিয়া দিয়ে দেবে যে কিভাবে এই শব্দগুলোকে আমাদেরকে ডিল করতে হয়। অধ্যয়ন একাডেমির এই যে ইউটিউব চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। এই চ্যানেলে এর পরের ক্লাসে বা এর পরের কোনো একটা ভিডিওতে আমি তোমাদের যে বাকি শব্দগুলো প্যাটার্নিটি, সাভারিনিটি, সেগুলো নিয়েও ডিটেল এক্সপ্লেনেশন দেবো, যাতে তোমাদের এই শব্দগুলো বুঝতে সুবিধা হয়। ধন্যবাদ সবাই।